কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম। বন্ধুরা, আমি তোমাদের কৃষ্ণ বন্ধু। আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। তো আজকে তোমাদের কাছে দেখাবো ব্যঞ্জোটন। যদিও একটা কথা বলে রাখি বন্ধুরা, সব কিবোর্ডে ব্যঞ্জোটন শুনতে সমান লাগবে না। রোল্যান্ডে যেরকম ব্যঞ্জোটন যে যে যতটা শুনতে ভালো লাগে, ইয়ামা কিবোর্ডে অতটা ভালো না লাগলেও আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম ব্যঞ্জোর মতো টোনটাকে এডিটিং করে বানাতে। তো সেই টাইপেরই ব্যঞ্জো টোনটা আমি তৈরি করেছি। ইয়ামা কিবোর্ডে যতটা করেছি মোটামুটি শুনতে খারাপ লাগছে না। তবে আজকে তোমাদের দেখাবো যে ব্যঞ্জোটা তোমরা কীভাবে বাজাবে। আদার্স বিভিন্ন ইন্ডিয়ান যেসব টোন আছে, স্ট্রিংস, স্যাক্সফোন, ভায়োলিন যেভাবে বাজানো হয়, কিন্তু ব্যঞ্জো টোনটাকে আমরা সেভাবে বাজাতে পারবো না, কারণ সেভাবে বাজালে টোনটা আমাদের কানে ভালো লাগবে না শুনতে। ব্যঞ্জো টোন আমরা যদি টিংসের মতো করে বাজাই, এইভাবে বাজালে ভালো লাগবে না। টিংস অবশ্যই ভালো লাগবে। এইভাবে যদি আমরা টিংস বাজাই, কিন্তু ব্যঞ্জোটাকে এইভাবে যদি আমরা বাজাই শুনতে ভালো লাগবে না। তো আজকে তোমাদের দেখাবো ব্যঞ্জোটাকে ট্রিলিং করে আমরা বাজাবো। ট্রিলিং মানে দুটো ফিঙ্গারিংয়ের সাহায্যে দুটো ফিঙ্গারিংকে এইভাবে, একে বলা হয় ট্রিলিং। ট্রিলিং করে বাজাতে হবে। আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। প্রথম আস্তে 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 এইভাবে প্র্যাকটিস করবে, তারপরে ধীরে ধীরে স্পিড বাড়িয়ে ব্যঞ্জোটাকে বাজাবে। আর আমি ব্যঞ্জো দুটো ছোট ছোট মিউজিক দেখিয়েছি, কোন কোন নোট থেকে সেই মিউজিকটা হচ্ছে তোমাদের আমি ক্যামেরাটা সামনে করে নিয়ে গিয়ে দেখাবো। এই মিউজিকগুলো গানের মাঝখানে মাঝখানে তোমরা দিতে পারো। এইভাবে ট্রিলিং করে তোমরা ব্যঞ্জোটাকে বাজানোর চেষ্টা করবে। তার আগে বলে রাখি, ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে রেখো, আমার সঙ্গে থেকো। নিত্য নতুন মিউজিক রিলেটেড, কিবোর্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে, আর তোমরা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে। চলো বন্ধুরা, টাইম ওয়েস্টেজ না করে তোমাদের দেখাই কিভাবে ব্যঞ্জোটা তোমরা বাজাবে। বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে ব্যঞ্জোটা বাজাচ্ছি, তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ব্যঞ্জোটা বাজাবে কিংবা প্র্যাকটিস করবে। প্রথম আমি তোমাদের জি শার্প মাইনর স্কেলের উপরে আমি তোমাদের একটা ব্যঞ্জোর মিউজিক বাজিয়ে দেখাচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধে হবে যে আমি কিভাবে বাজাচ্ছি। তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে ট্রিলিং করে ব্যঞ্জোটা তোমরা প্র্যাকটিস করবে। আমি জি শার্প মাইনর, লেফট হ্যান্ডে জি শার্প মাইনর কর্ড নিলাম। প্রথমে আমি জি শার্প মাইনর কর্ড নিলাম, এরপরে দেখাচ্ছি আর একটা মিউজিক তোমাদের বাজিয়ে দেখাই। ব্যঞ্জো এইভাবে বাজাতে হয়। সব টোন সব রকমভাবে বাজানো হয় না, ব্যঞ্জোটা ট্রিলিং করে বাজাতে হয়। আজকে তোমাদের আমি দেখাবো যে ব্যঞ্জোটা কিভাবে তোমরা ট্রিলিং করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের খুব সহজ স্কেল সি শার্প স্কেলে, সি শার্প মেজর স্কেলে দেখাচ্ছি। সি শার্প মেজর স্কেলে সারেগামা পাধানিসা কোনটা হচ্ছে, কোনটা কোনটা নোট মিলিয়ে হচ্ছে একবার দেখে নাও। সা রে গা মা পা ধা নি সা। এইবার এই স্কেলটাতে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা যে কোনো স্কেল থেকে বাজাতে পারবে। তাহলে তোমরা দেখে নাও, এই দুটো ফিঙ্গার মধ্যমা তর্জনী, এই দুটো ফিঙ্গার
পরপর একবার তর্জনী মারবে, একবার মধ্যমা। এবার এইটাকে ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করবে। প্রথম এইবার ধীরে ধীরে প্র্যাকটিস করার পর একটু হাতের স্পিড বাড়ানোর চেষ্টা করবে। একবার এইটা, একবার তর্জনী, একবার মধ্যমা, একবার তর্জনী, একবার মধ্যমা। এরপরে আরও স্পিড আনার চেষ্টা করবে। আবার পিছন থেকে আসবে। এইভাবে তোমরা ট্রিলিং করে প্র্যাকটিস করবে। এইবার যে ব্যঞ্জো মিউজিকটা তোমাদের দেখালাম সেটা আমি বাজিয়েছি জি শার্প মাইনর স্কেলে। জি শার্প, ন্যাচারাল বি, ডি শার্প, সি শার্প। এফ শার্প একটা ছেড়ে, আবার বি ফ্ল্যাট, তারপরে হচ্ছে সি শার্প, আবার ন্যাচারাল বি, আবার ই, ই, জি শার্প, ন্যাচারাল বি, বি ফ্ল্যাট। ডি শার্প, এফ শার্প, বি ফ্ল্যাট বা এ শার্প, জি শার্প। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের মিউজিকটা আমি তোমাদের দেখিয়েছি। ডি, ডি শার্প, ডি, ডি, ডি শার্প, ডি, ডি, ডি শার্প, ডি এর পরে একদম ন্যাচারাল বি, সি শার্প, ন্যাচারাল বি, এ শার্প বা বি ফ্ল্যাট, এফ শার্প। ডি শার্প, সি শার্প, ন্যাচারাল বি, আর হচ্ছে ই। জি শার্প, এফ শার্প, ই, ডি শার্প। আর একবার দেখে নাও। এই হলো ব্যঞ্জো বাজানোর টেকনিক। এইভাবে বন্ধুরা তোমরা প্র্যাকটিস করবে ধীরে ধীরে। প্রথম ট্রিলিংটা এইভাবে অভ্যাস করবে। এইভাবে ট্রিলিং অভ্যাস করে তোমরা বাজানোর চেষ্টা করবে, তাহলে তোমরা ব্যঞ্জোটাকে এইভাবে বাজাতে পারবে। ব্যঞ্জো এইভাবে বাজাবে, দোতারা টোন এইভাবে বাজাবে, সিতার টোনটাকেও তোমরা এইভাবে বাজাতে পারো। এইভাবে ব্যঞ্জো যেগুলো হচ্ছে তার যন্ত্র, যেগুলো হচ্ছে তার যন্ত্র টোনটাকে ধরে রাখে কম, টোনের সুরটাকে কম ধরে রাখে। যেমন স্ট্রিংস অনেকখান থেকে ধরে রাখে, স্ট্রিংসটা যেমন স্ট্রিংসটা টোনটা অনেকখান থেকে ধরে রাখে, কিংবা অন্যান্য যে ইন্ডিয়ান টোনগুলো আছে। কিন্তু ব্যঞ্জো, সিতার কিংবা দোতারা এগুলো টোনটা
বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তাই এগুলোকে ট্রিলিং করে বাজাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা পুরো দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল।